এক গ্রামে রমেশ নামে এক গরুর গাড়ির চালক বাস করত। তার ছিল দুটো গরু। তারা রমেশের গরুর গাড়ি টানতো। কিন্তু সমস্যা হলো আজকাল আর কেউ গরুর গাড়ি চড়তে চায় না। এখন শহরে সকলেই টোটো বা অটো করে যাতায়াত করে বেশি। তাই রমেশের মনে খুব দুঃখ। তবুও সে রোজ গরুর গাড়ি নিয়ে বের হয়। এমনই একদিন, ও দাদু, কোথায় যাবে গো? একটু পাশের গ্রামে যাব বাবা, মেয়ের বাড়ি। এসো না, আমার এই গরুর গাড়ি করে ছেড়ে দি। না না, একটু তাড়া আছে কি না? গরুর গাড়িতে গেলে তো সেই দুপুর হয়ে যাবে। এই টোটো, পাশের গ্রামে যাবে? যাবো, কিন্তু 50 টাকা লাগবে। ঠিক আছে, তাই দেব। চলো চলো। খা খা, ভালো করে খা। তোরা ছাড়া আমার আর কেই বা আছে বল? শুধু তোদের জন্যই তো বেঁচে আছি রে। আমি বেঁচে না থাকলে তোদের কে দেখবে? এই বেটা রমেশ, টাকা কমে দিবি? হ্যাঁ, টাকা? কি করবো বাবু, আমি যে কোনো ভাড়া পাচ্ছি না গরুর গাড়িতে। তাতে আমি কি করব? কান খুলে শুনে রাখ। আর এক সপ্তাহ সময় দিলাম তোকে। এর মধ্যে যদি আমার টাকা সুদে আসলে মেটাতে না পারিস, তাহলে তো ওই বাড়ি আমি ভেঙে গুড়িয়ে দিয়ে যাব, বলে দিলাম। হ্যাঁ। ও দাদা, যাবেন নাকি? আসুন না, আমার গরুর গাড়িতে আসুন, একদম কম ভাড়া। ও দাদা, যাবেন নাকি? আস্তে 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 দাদা, চৌরাস্তা যাব। যাবো, ওই দুজনের 40 টাকা আসুন পড়বে। না, আমার গরুর গাড়িতে আসুন, একদম কম যতই ভাড়া। চিৎকার করো, এই ধ্যার ধারে গরুর গাড়িতে কেউ উঠবে না। দাদা, যাবেন নাকি? যাবেন নাকি? না, আজকেও কোনো ভাড়া হলো না। দূর দূর, এবার ঘরটাও যাবে বলে মনে হয়। আয় ভগবান, এভাবে আর কতদিন চলবে ভগবান? পথ দেখাও ভগবান, পথ দেখাও। আরে রাস্তায় ওটা কি পড়ে? এই 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 থাম থাম, আরে থাম। হ্যাঁ, এটা তো ঘোড়ার নাল। এখানে এলো কি করে? আমাদের গ্রামে তো কোনো ঘোড়া নেই। না, যাকে পেয়েছি যখন রেখেই দিই। আরে 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 আরে, আরো একটা এরকম জিনিস পড়ে আছে বলে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ধরেছি, ঘোড়ার নাল। কি কাণ্ড, এখানে ঘোড়ার নাল এলো কোথা থেকে? আটটা, হ্যাঁ হ্যাঁ, আটটাই তো। গুনে গুনে 8টা ঘোড়ার নাল। সে আবার কি কাণ্ড? আমার দুটো গরু, মানে মানে 8টা পা, আর গুনে গুনে ঠিক 8টাই ঘোড়ার নাল পেলাম। এগুলো গরু দুটোর ঘুরে পড়িয়ে দেখবো। হ্যাঁ 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 হ্যাঁ, দেখাই যাক না। বেশ বেশ মানিয়েছে। যাই, এবার ঘরে যাই। উফ, এখনো আধ ঘন্টার রাস্তা। চল 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 চল। আরে 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 আরে, পড়ে যাবো মনে হচ্ছে। গেলাম রে, গেলাম রে। এ কি হচ্ছে? আরে এ কি হচ্ছে? এ কি হলো? ঘোড়ার নাল পড়াতেই গরু দুটো এরকম ঘোড়ার মতো দৌড়লো কেন? হ্যাঁ, আধ ঘন্টার রাস্তা 5 মিনিটে নিয়ে চলে এলো। তবে কি এটা সাধু নাল?
ধুলোর বাস যাবে? আমরা 4 জন আছি। হ্যাঁ যাবো, কিন্তু ওই পুরো 100 টাকা লাগবে। 100? না না না, এটা অনেক বেশি ভাড়া বলছো ভাই। না পোষায় যাবেন না, কিন্তু আমার এই 100 টাকাই লাগবে। ও দাদা, আরে আসুন আসুন, আমার গরুর গাড়িতে আসুন। ওই টোটোর থেকে আমি আগে পৌঁছে দেবো আপনাদের। কি বলছো, তোমার পেট গরম হয়নি তো? হ্যাঁ, সত্যি টোটোর থেকে গরুর গাড়ি আগে যাবে? একবার বসেই দেখুন না। হ্যাঁ, ঠিক আছে, দুজন টোটোতে বসুন আর দুজন আমার গরুর গাড়িতে বসুন। আমি যদি ওই টোটোর আগে না যাই তাহলে আমি উল্টে আপনাদের টাকা দেব। তাই না? ঠিক আছে, তাই হোক। এই চলো, আমরা গরুর গাড়িতে গিয়ে বসি। তোমার মাথা একদম ছাতা হয়ে গেছে বুঝলে, ডাক্তার দেখাও। কই হে, টোটো তো চলে গেল, এবার তুমি ছাড়ো। হ্যাঁ, এই যে ছাড়বো। ওই হুরর, চল চল চল। এটা কি হলো? এটা কি করে সম্ভব? সম্ভব, সবই সম্ভব। এ হলো আমার জাদু গরুর গাড়ি। বাহ বাহ, সবাইকে জানাতে হচ্ছে তো ব্যাপারটা। গোটা গ্রামে ছড়িয়ে যায় রমেশের জাদু গরুর গাড়ির কথা। সবাই খুব কৌতূহলী হয়ে পড়ে গরুর গাড়িতে চড়ার জন্য। সকলে লাইন দিয়ে অপেক্ষা করতে থাকে রমেশের গরুর গাড়ির জন্য। এইভাবে কয়েকদিন কেটে যায়। মুহূর্তের মধ্যে অনেক টাকা কামায় রমেশ। সেই টাকা দিয়ে সে মহাজনের ধার মেটায়, নিজের ভাঙা ঘর সারাই করে। কিন্তু ওদিকে ব্যবসায় মন্দা দেখা যায় মোহনের। মোহনের টোটোতে আর কেউ উঠতেই চায় না। এসে ভাবে রমেশের ক্ষতি করার কথা। কিন্তু রাতে বেটা রমেশ, আজ তোমার মজা দেখাবো। চল 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 চল। ওরে বাবা রে, আস্তে, ওরে বাবা আস্তে, ও বাবা রে, ওরে বাবা রে, বাঁচা বাঁচা রে, বাঁচা, কেউ বাঁচাও। শয়তান গরু, বাঁচাও, ওরে বাবা, ওরে বাবা বাঁচাও। আচ্ছা, এই ব্যাপার। আমার গরুর গাড়ি চুরি করতে এসেছিলি বুঝি? রমেশা, রমেশা, তোমার থামতে বলো। এই থাম থাম থাম, আমার ঘাট হয়েছে। আরে থামতে বলো। ও মা গো, ওরে বাড়ি, ও মা। এই থাম থাম থাম। হুরর। আমাকে আমাকে ক্ষমা করে দাও। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। যা যা, আমার এখানে এলে তোকে গরুর পিঠে করে ঘোরাবো। ওরে বাবা, ঘাট হয়েছে আর নয়। আমি আর টোটো চালাবো না এই গ্রামে। তুমি থাকো তোমার এই গরু নিয়ে। এরপর থেকে মোহন আর ওই গ্রামে টোটো চালায় না। রমেশ তার গরুর গাড়ি নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।